তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আমি কালকে যেহেতু বলেছিলাম যে আজকে রান্না কি হবে না হবে সবই দেখাবো। তো এই আমার মাসি বসে রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে যা যা রান্না হতে চলেছে আপনাদের সবই দেখাবো। তো মাসি আজকে কি রান্না করতে চলেছো? সাদা বাঁশকাঠি চালের ভাত, আলু উচ্ছে ভাজা, ডিম 5টা সিদ্ধ করে নেব, ডবল কুসুম ডিম, আলু ফুলকপি দিয়ে তরকারি হবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে থাকবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা সবজি হবে। এরপরে চলে আসছে ভোলা মাছ, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, রসুন বাটা দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ওর একটা ঝাল হবে। তো আলু উচ্ছে ভাজা হবে, হয়েছে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাসি আজকে কী কী রান্না করতে চলেছে, তো আপনাদের সবই দেখাবো এখানে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসবই আজকে রান্না হবে আমাদের এখানে। সিদ্ধ বসিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো আনাজ কাটা হচ্ছে এখন। তো বন্ধুরা দেখুন আলু কাটা হয়ে গেছে, এখন উচ্ছে কাটা হচ্ছে। ফুলকপি কাটছি, এইভাবে কাটতে হবে কেন ডিমের মধ্যে দেওয়া হবে, ডিম দিয়ে এর একটা ঝোল মতো হবে সবজি বড় করে। এটা আমি ফুলকপি কাটলাম, এবার আমি আলু ধরেছি, এবার আলুটা কাটছি। এবার এখন আলুটা এইভাবে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, তারপরে মশলাটা ভালো করে তৈরি করে নেবো। তারপর লাগাবার সময় ধনেপাতা দিয়ে দিই, আনাজগুলো দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আপনারা এই তরকারিটা করতে গেলে এরকমভাবে সবজি কাটতে হবে আপনাদেরও। এই কাঁচা লঙ্কাটা কেটে নিলাম, এবার টমেটোটা কেটে নিচ্ছি, টমেটোটা কেটে নিলাম। এবার কেটে নেবো পেঁয়াজটা একটু বেটে নেবো। পেঁয়াজটা বেটে দিলে ভালো হবে, কুচানোটাও ভালো হয়, বেটে দিলে আরো ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমাদের ভাতের হাঁড়ি বসে গেছে এবং ডিম সিদ্ধ হচ্ছে। এরপরে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, রসুনটা একটু বেটে নেবো। রসুন বাটার পর তারপরে আদাটা ধরে নেবো, আদা বাটবো, বেটে একটা বড় ধরনের সবজি, মানে একটাই সবজি বড় করে বানানো হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে রান্না করতে চান তো এইভাবেই রান্না করবেন, ভালো লাগবে। এখন আমি আদাটা কেটে নিচ্ছি, আদাটা কাটা হয়ে গেলে মোটামুটি জোগাড়টা আমার হয়ে গেছে। এরপরে আমি রান্নাটা শুরু করব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন আদাটা কাটা হচ্ছে, আদাটা কাটা হলে এবার রান্না শুরু হবে। তো বন্ধুরা এক্ষুনি রান্নাটা শুরু হবে, আপনারা দেখুন কিভাবে রান্নাটা হচ্ছে, আপনারাও যাতে বাড়িতে এইভাবে রান্নাটা করতে পারেন। এখন কড়াটা গরম হচ্ছে। প্রথমে সাদা তেল দিলাম, এবার উচ্ছেগুলো ছাড়বো। প্রথমে উচ্ছেগুলো ভেজে নিব। প্রথমে কড়াই তেল দিলাম, তারপরে উচ্ছেগুলো ছাড়লাম। এরপরে লবণ দিলাম, এরপর একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার গ্যাস কমিয়ে এটা ভাজা করবো, এটা অল্প গ্যাসে ভালো ভাজা হবে। তো তারই সঙ্গে ডিমটাও ছাড়িয়ে নেবেন বন্ধুরা, কেন ডিমটাও ভাজতে হবে। তো তেলের মধ্যে ডিমটা ভাজা হবে। লাগবে এটা, কেননা গ্যাসটা নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না, একটু সময় লাগবে এটা ভাজতে। তারই সঙ্গে এধারে ভাতও হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বাকি রয়েছে। তো আপনারা বন্ধুরা দেখুন, বাড়িতেও রান্না করে দেখবেন, এটা ভালো লাগবে অবশ্যই। তো কমেন্টে জানিয়ে যাবেন যে এই রান্নাটা কেমন লাগছে। ভাতের চালটা ধুয়ে নিলাম, জলটা গরম হতে চালটা ছাড়া হচ্ছে। জলটা গরম হলে চালটা ছাড়লে ভাতটা ভাতের সাথে লাগবে না। চালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই সাইডে আমাদের এখনও উচ্ছে ভাজা চলছে, এটা একটু সময় লাগে আর কি। এটা ওই গ্যাস স্লো করে দেওয়া হয়েছে, তো যার জন্য একটু সময় লাগছে। এটা বেশি জোরে দিলে তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না, চুয়া গন্ধ লাগবে। এই সাইডে বন্ধুরা এখন মশলা বাটা হবে। প্রথমে রসুনটা বেটে নেবো, রসুনটা একটু ছিঁচে নিব, ছিঁচার পর আদাটা বেটে নেবো। তো বন্ধুরা আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, কারণ সবের ঘরে তো আর শিলনোড়া পাওয়া যায় না এখন করে, তো মিক্সিতে করলেও এটা হবে। মিক্সিতেও হবে, তারপরে এটা হাতে বাটা মশলা, এটা আরো একটু ভালো হবে। এবার আমি আদাটা বেটে নেবো, মশলাটা রেডি করে নেবো। হাতের কাছে মশলাটা থাকলে দেরি হবে না। তো বন্ধুরা এই সাইডে মশলাটা বাটা হচ্ছে এখন। এবার পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা বাটলে একটু
তরকারিটা মানে এটা ভালো লাগে, গায়ে গায়ে একটা তরকারি হলো, বেটে নিলাম পেঁয়াজটা। তো এটির সাথে এধারেও এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, লাগিয়ে নেবো। আর এধারে আমাদের পেঁয়াজ বাটাটা চলছে। এটা এবার নামিয়ে নিচ্ছি। তার মধ্যে তেল দিলাম, ডিমটা নুন হলুদ মেখে নিলাম, নুন হলুদ মেখে নিলাম। ডিমটা এবার তেলে ভেজে নেবো। তো বন্ধুরা আমাদের এখন এখানে ডিমটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে এবার তুলে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমরা বাটা মশলা দিয়ে রান্না করি, শুধু লঙ্কাটা গুঁড়ো আর জিরেটা গুঁড়ো থাকে, বাকি সব বেটে নিয়েছি। এবার কড়ার তেলটা গরম হলে আলুটা ছাড়বো। এবার আলুটা ছাড়লাম। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের আলুটা ভাজা হচ্ছে। আলুটা তুলে নেব। আলুটা তুলে নিলাম। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। এবার ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এটা ভেজে নিই, একটু ভালো করে ভেজে নিতে হবে। কড়াই একটু তেল দিতে হবে, তেলটা কম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন ফুলকপিটা ভাজা হচ্ছে। এবার এটা তুলে নেব।
এবার কড়ার মধ্যে তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে ফোড়ন দিলাম। এরপরে রসুন বাটা দেবো, রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওকে একটু ভালো করে ভেজে নিলাম, ভালো করে এটা ভেজে নিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আদা বাটা দিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা ভাজা হচ্ছে, একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাটার স্বাদ আরো বেড়ে যায়। ভালো করে ওটা ভেজে নিতে হবে। এদিকে আমাদের ভাতটা হয়ে এসেছে মনে হয় প্রায়, আর একটু বাকি। এবার আমি টমেটো দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা আছে। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব, একটু ভালো করে নেড়ে নিলাম। এর উপরে আলু ভাজা, ফুলকপি ভাজাটা ঢেলে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেব। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা ভাজা হচ্ছে। মশলাটা কষা হয়ে গেছে, তাতে এবার আলু কপিটা টমাটো দিয়ে একটু কষা হচ্ছে। 5-6 মিনিট একটু কষে নিতে হবে। দিয়ে এবার আমি অল্প করে জল দেবো। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে নামাবার মুখে ডিম দিয়ে দেবো, তারপর ধনে পাতা দেবো। এবার একটু জল দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। বলো। ভাতটা হয়ে গেছে, নামিয়েছি, ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে, এবার তরকারিটা ফুটছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে এখন তরকারিটা ফুটছে। একটু তো সময় লাগবে ফুটছে, এখন একটু সময় লাগবে একটু সিদ্ধটা হতে। একটু আলুগুলো একটু মোটা মোটা আছে তো। হ্যাঁ, এবার আমি ডিমগুলো ছেড়ে দিলাম, এতে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেল, একটু নেড়ে নিলাম কেন ডিমগুলো তো ভালো করে সিদ্ধ করা আছে, আর ওকে বেশি ফুটানো হবে না। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে লাবিয়ে নেবো। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেলটা একটু দিলে তরকারিটা স্বাদটা ভালো হয়। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এই সবজিটা আমার এখন রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। ধুয়ে নিলাম, এবার কড়াটা ধোয়া হয়ে গেল। এবার আমি কড়াটা গরম হয়ে গেলে
ভোলা মাছটা ছেড়ে দেবো। কড়াটা গরম হোক ততক্ষণ। তো বন্ধুরা ততক্ষণ আপনারা এই মাছটা দেখি। এই হচ্ছে ভোলা মাছ। হ্যাঁ, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই মাছটা ছেড়ে দেবো। তেলটা গরম হওয়ার অপেক্ষা। এবার আমি ভোলা মাছটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে ভেজে নেব। মশলা সাথে ভালো করে ভেজে মাছটা একটু উল্টে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজতে হবে। সমুদ্রের মাছ গ্যাস করতে পারে, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বাজারে গিয়েছিলাম। বাজারে আজকে ভোলা মাছ আমার বাড়ির কিছু কিছু সদস্য খেতে খুব ভালোবাসে, কিছু কিছুরা একদমই খেতে চায় না। আমি তো ভালোবাসি, যার জন্য রান্নাটা আমার মতো করে হচ্ছে। হ্যাঁ, তো ভোলা মাছটা শুরু করি। ভোলা মাছটা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন এবার তরকারিটা, এবার কড়াই পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজ বাটাটা। এর ভিতরে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, ওটাও একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা এখন এটা দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। এবার মাছে অন্য মশলা দেবে। এবার টমেটো দিচ্ছি, টমেটো দিলাম, একটা গোটা দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা ভালো লাগে। আরও একটু গোটাটা দিলে স্বাদটা ভালো লাগে। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু কষাতে হবে, টমাটোটা একটু ভাজতে হবে। এবার টমাটোটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়া দিতে হবে, জিরে গুঁড়োটা নিয়ে আসি। মাছে যতক্ষণ জিরে গুঁড়োটা নিয়ে আসছে, তো আপনার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনাদেরও যদি রান্না করার ইচ্ছা হয় তো মাছে যেভাবে বলছে এভাবে রান্নাটা করবেন। হ্যাঁ, তবে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, একটু অল্প করে জল দিয়ে দিলাম। খুবই অল্প জল, খালি মশলাটা একটু নেড়ে নিলাম। এবার আমি মাছটা ছেড়ে দিলাম, মাছটা ওর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দেবো। এবার গরম মশলা দিবার একটু, তারপর একটু ধনে পাতা দেবো। হ্যাঁ, দেখছেন তেলটা ছেড়ে গেছে। একটু গরম মশলাটা মিশিয়ে দিই।
তো একটু গরম মশলা ছড়িয়ে দেবো। মোটামুটি এটা প্রায় হয়ে গেছে, কেন বরফের মাছ তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম। এবার ধনেপাতা একটু নাড়িয়ে নিলাম। এই রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্না রেডি আমার। এরকম একটু থাকবে, একটু বাড়িয়ে ফুটিয়ে নিলাম, নাহলে গরম মশলার একটা ঝাঁঝ। হ্যাঁ, এবার মাছটা হয়ে গেছে দেখছেন। এই মাছটা তুলে নিলাম। এবার যে মশলাগুলো এর উপরে দিয়ে দিলাম। বরফের ভোলা মাছের ঝাল রান্না রেডি। তো বন্ধুরা, এই তো আমাদের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাসি কীভাবে রান্না করেছে। তো আর একবার জেনে নেবো যে এই রান্নাগুলো কীভাবে করতে হয় মাসির কাছ থেকে। মাসি বলো। হ্যাঁ, প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, ডবল কুসুম ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। তারপর আলু ভেজে নিয়েছি, তারপর ফুলকপিটা ভেজে নিয়েছি। তারপরে সব লাগিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিবার পর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার উপরে রসুন বাটা দিয়েছি, তার উপরে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে টমেটো দিয়েছি, এগুলো কষিয়েছি। তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলোতে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যেতে ডিমগুলো মিশিয়েছি। তার উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তারপর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তো বন্ধুরা, আর এটা হচ্ছে যে ভোলা মাছটা প্রথমে ভালো করে তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে লাভিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প জল দিয়েছি। দেওয়ার পরে মাছটা ছেড়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা, আপনারাও যদি বাড়িতে এরকম রান্না করতে চান তো এরকমভাবেই রান্নাটা করবেন। তো হ্যালো গাইস, রান্নাটা করতে গেলে আপনারাই আমার মাসি যেভাবে বললো এভাবে রান্নাগুলো করবেন, ঠিক আছে? বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই বলেই আমার এখানে এই ব্লগটা শেষ করছি। শেষ করার আগে বলে দিয়ে যাচ্ছি, আপনারা ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।